যে প্যাকেটগুলো দে আছে যা দাও প্যাকেট দাও। হ্যালো দাদা বললাম আজকে তো আপনি বললেন যে আপনাদের নেতারা সব নেই, সব বাইরে চলে গেছে, কিন্তু কর্মীরা এখন সমস্যায়। মানে নেতারা কোথায় গেল সব, কী মানে কেন? নেতারা ভোটের দিনই রাত্রে শুনতেছি যে আমাদের যারা কর্মী আছে তাদেরকে যে তারা না কিছু বলে একেবারে পুলিশ সিকিউরিটি নিয়ে এখান থেকে আউট হয়ে গেছে। কর্মীদের মধ্যে এটা নিয়ে প্রচণ্ড আক্রোশ যে যারা আমাদেরকে লড়াইয়ের ময়দানে যত রকম উপদেশ দিয়ে আর নীতির কথা বলে আর তারা আজকে নিজেরাই আউট, নিজের পরিবারটা সুরক্ষিত, ওদের সরঞ্জাম সব সুরক্ষিত, ওরা চলে গেছে। এই সমস্ত নেতাদের মানুষের শত্রু হিসাবে আগামী দিনে চিহ্নিত করবে। এমনি জেলা কি সমস্ত নেতারাই চলে গেছে আপনাদের বাইরে? আমার সাথে কোনো আমি তো দিচ্ছি না, তাই এই প্রেস মিটটা করলাম যে এখন আমি যেহেতু জেলা আইএনটিটিসি সব, আমি তো একটা ছোটোখাটো নেতা। আপনি তো শ্রমিক সংগঠন নেতা, শ্রমিকরাই তো বেশি আক্রান্ত বা কিছু হওয়ার সম্ভব। এখন যারা শ্রমিক আছে, রাজমিস্ত্রি আছে, ছোট দোকানদার আছে, কারা ডেলি খায় এখন ভয়ে আছে কাকে ডাঙাবে কাকে। আমি বিজেপি নেতৃত্বকে আমি শুভেচ্ছা জানাই যে তারাই আমাদের কাজটা করলো। অন্তত প্রধানমন্ত্রী এবং রাজ্য যে শ্রমিক ভট্টাচার্য উনি এবং এখানকার জেলা নেতৃত্ব বিজেপি, তারা সঠিক ভূমিকা নিচ্ছে। এটা আমি মনে করি যে এটাই হচ্ছে মানুষের উপকার। এখন আমার দলটা বাঁচলে না, মানুষ বাঁচলে না আমার দল থাকবে। আমি নেতা মানুষকে উস্কাই দিচ্ছি নীতির কথা বলে বলে, মানুষই থাকবে না। মানুষকে গড়ছাড়া করে আমি বড় বড় কথা বলবো? তো আমি মনে করি আমার তো এই দলটা রাখার মধ্যে আজকে এই মানে বিজেপি এবং বিজেপি সরকারের যারা আছে তাদের একটা ভালো দিক দেখলাম। এইভাবেই রাজনীতি তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। নীতিগত হোক। আর আমি কোনোদিন বিজেপিও জয়েন করব না, আমি পার্টি এটাই করব। আর যদি কোনোদিন পার্টি না করি তা রাজনীতি থেকে সন্ন্যাস নেব। বললাম দাদা আপনাদের জেলাতে মানে আপনি তো দু একজনের কথা বলেন, জেলাতে অনেকগুলি জেলা পর্যায়ের নেতা আছে আপনাদের জেলা নেতৃত্ব নিয়ে, তাদেরকে আপনি ফোন করে পাচ্ছেন না, কাউকে ইয়ে করছেন না, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? পরিস্থিতিটা বুঝতেছি, সকলের বায়োডাটা আমার জানা আছে না, কি ব্যাপার বৃত্তান্ত, তারা কেউ বের হচ্ছে না। এখন আমাকে মেন কথা হলো যে আমি সব সময় সাধারণভাবে মানুষের মধ্যে ছিলাম। আমি আমার যারা সংগঠনের লোক ছিল তাদেরকে আমি ভাইয়ের মতো মানছি আপনার এইভাবে। তা ওদের সাথে সবসময় পরিবারের মতো চলছিলাম। আমি এইভাবে এটা চালানোর চেষ্টা করছিলাম। তাতে কিছু বাধা বিপদ আসলেও আমি সেই স্টাইল ছাড়িনি, আমি পরিবারের মতো চালাইছি। তারা বের হচ্ছে না কেন দাদা, কী কারণে? ওরাই বলতে পারবে কেন কারণে, কিছু নিশ্চয়ই কোনো কারণ আছে তারা বাইরে হচ্ছে না। মানুষের সাথে কি করছে ওরা যে বাইরে হতে পারছে না? ওদের ত্রুটি আছে, কিছু দুর্বলতা আছে। হ্যাঁ, ত্রুটি যারা, আমি বলি কি এদেরকে কেউ যেন আক্রমণ না করে। যারা যদি অন্যায় করে থাকে আইনের দ্বারা ওদেরকে ধরা হোক, কিন্তু কোনো লোককে আক্রমণ না করে। আমি বলছি দাদা, আপনি তো আইএনটিটিসি জেলা সভাপতি, তৃণমূল একটা বড় নেতাই, তা আপনি তো বের হচ্ছেন, তাহলে বাকি আপনাদের অন্য নেতাগুলো কেন বেরোতে পারছে না? মানে কী কারণে? আপনি তো বেরোতে পারছেন, কেউ আক্রমণ করছে, তাহলে বাকি নেতারা বেরোতে পারছে না কেন? আগামী দিনে মানুষের সাথে আমার নেতাগিরি ভাব বা আমি একেবারে মানুষের দিয়ে আমার নিজেরই উপকার করব, মানুষের উপকার করব না, এই মেন্টালিটির নেতারা গায়েব হয়ে যাবে। নতুন নেতা তৈরি হবে কীরকম? যারা মানুষের সেবা করবে, মানুষের মধ্যে থাকবে, তাদের কিছুটা করার, যে মানুষের জন্য করার মানসিকতা, ব্যবহারটা ভালো রাখা। আমাদের নেতা যত বড় নেতা, ওরা হচ্ছে ভগবানের পুত্র মতো। আমি মনে করি, আমি তো কিছুদিন ধরে দেখি, তারা হচ্ছে যে তাচ্ছিল্য, ছোট ছোট নেতাদের তাচ্ছিল্য করা, ওদেরকে পাত্তা না দেওয়া, ওদেরকে মানে অহংকার। হ্যাঁ, ওই ধরনের ওদের হয়ে গেছিল যে কোনোদিন এরা চিরদিন এখানে থাকবে, 100 বছর যতদিন বাঁচবে ততদিন ওরা সরকারে থাকবে। যে কারণে এখন ওরা বেরোতে পারছে না। না, ঠিক আছে, হিন্দিতে